বৃষ্টির দিনে সন্ধ্যের সময় কিন্তু এরকম গরম গরম সিঙ্গারার সঙ্গে চা হলে কিন্তু সন্ধ্যেটা একদম জমে যাবে। তাও আবার যদি 1 কাপ ময়দা দিয়ে 30টা সিঙ্গারা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। সিঙ্গারাটা কিন্তু একদম দোকানের মতন তৈরি করেছি, তবে আকারে কিন্তু ছোট। জানো তো এই মিনি সিঙ্গারাগুলো আমরা যখন স্কুলে পড়তাম গেটের বাইরে বিক্রি হতো, তখন কিন্তু 1 টাকায় এগুলো 2টো করে দিত। সিঙ্গারাগুলো বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আর কিছুটা পরিমাণ কালো জিরে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে, তাহলে খেতে কিন্তু বেশ খাস্তা হবে। এবার দেখো সব একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা যখন দেখবে এরকম মুঠো পাকানোর পর ভেঙে দিলে ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নেবে। এটা মাখার সময় কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। নর্মাল রুটি বানানোর জন্য যেরকম মাখানো হয় তার থেকে কিন্তু শক্ত করতে হবে। সিঙ্গারাটা খেতে কিন্তু একদম দোকানের মতন লাগছিল। ময়দাটা দেখো শক্ত করে মেখে নেওয়ার পর এরকম ভাবে কিন্তু আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ময়দাটা এদিকে রেস্টে রেখে আমরা কিন্তু পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু তেল আর তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা থেতো করে রাখা আদা। কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। এবার এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টুকরো করে রাখা টমেটো। সবকিছু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ নিচে ধরে যাচ্ছিল। এদিকে আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দেখো ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা পুরটা তৈরি করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজটা নাও দিতে পারো। দেখো এইদিকে কিন্তু আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে। ময়দাটা কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার পর আমরা কিন্তু দেখো এরকম লম্বা মতন করে ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট এরকমভাবে টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলো দিয়ে এবার লুচির মতন বেলে নেব। লুচি যেরকম গোল হয় আমরা কিন্তু একটু লম্বাভাবেই বেলবো। দেখো এটা লম্বাভাবে বেলে নেওয়ার পর এটা কিন্তু মাঝখান থেকে আমরা কেটে নেব ছুরির সাহায্যে। আমি তোমাদের 2 রকমভাবে সিঙ্গারা তৈরির প্রসেসটা দেখাবো, দুটোই কিন্তু ভীষণ সহজ। প্রথমটা দেখো তোমরা এই টুকরো থেকে একটা অংশ তুলে নিয়ে আমরা কিন্তু দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি। 2টো মুখ দেখো কাছাকাছি এনে একটার উপর একটা কিন্তু আমরা তুলে দেব। তারপর এরকম 3 কোণা করে নিয়ে নিচের অংশটা কিন্তু দেখো ভালো করে আটকে নিয়েছি। এর মাঝখানে এবার আলুর যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। হাতের আঙুলে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে দেখো এর চারিধারে কিন্তু লাগিয়ে নিয়ে এবার মুড়ে দেব। জল দেওয়ার কারণে মুখটা কিন্তু এরকম ভাবে আটকে যাবে, কোনো রকম ভাবে তেলে দিলে কিন্তু খুলে যাবে না। মুখটা ভালো করে আটকে নেওয়ার পর দেখো একটা কোণ আমরা এরকম ভাবে মুড়ে দিলেই আমাদের কিন্তু সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে। দেখো দেখতে কিন্তু পুরো সিঙ্গারার মতনই লাগছে। আরেকটা আমি তোমাদের দেখাচ্ছি যেইভাবে মিষ্টির দোকানে বানানো হয়। দেখো 2টো কোণ আমরা এরকম কাছাকাছি এনে একটার উপর একটা তুলে দিয়ে এরকম ভাবে আটকে দিয়ে আমরা কিন্তু এরকম একটা 3 কোণার মতন তৈরি করে নেব। এর মাঝখানে কিন্তু আমরা এবার দেখো পুরটা দিয়ে দিলাম। আঙুলটা ভিজিয়ে নিয়ে চারিধারে কিন্তু জলটাও লাগিয়ে দিলাম। এবার দেখো মুখটা আটকানোর আগে এর মাঝখানে এরকম একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমরা মুখটা দেখো ভালো করে আটকে দিচ্ছি। সিঙ্গারাগুলো কিন্তু দেখো সব আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ওইদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন কোনো মতে হালকা একটু গরম হবে তখনই কিন্তু এগুলো ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করবে না, এরকম কম আছে বেশ কিছু সময় ধরে কিন্তু উল্টে পাল্টে আমরা এগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। কিছুক্ষণ এইভাবে ভাজার পর যখন দেখবে এরকম লাল লাল হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেবে। তারপরে যখন দেখবে এরকম ব্রাউন কালার চলে এসছে তখন কিন্তু দেখো চাকনির সাহায্যে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু সব সিঙ্গারাগুলো ভেজে নেব। প্রথমে হালকা আঁচে ভেজে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এরকমভাবে ভাজলে কিন্তু সিঙ্গারাগুলো খুব সুন্দর খাস্তা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সিঙ্গারাগুলো দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সিঙ্গারার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে সিঙ্গারাটা কত সুন্দর দেখো খাস্তা হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।